সাইকেল চালাতে পারে না, স্কুটি নিয়ে রাস্তায় নামছে। কি বললি তুই? আমি সাইকেল চালাতে পারি না? তুই অ্যাক্সিডেন্ট করলি কেন? তুই তো বাইক চালাতে পারিস না। আপা, আপনার পরবর্তী সংলাপ বলার আগে আপনার একটা কথা কয়ে রাখি, আমার নাম রুদ্র। আকাশের সাথে লক্ষ্য তারা, রুদ্র কিন্তু একটাই, ঠিক আছে? এই রুদ্র এলাকার রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট করে না। এই ননসেন্স, তোর দোষ অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার বড় বড় কথা বলতেছিস। জরিমানা দে এখন। কি জরিমানা? এই আপনি আমার লুকিং গ্লাস ভাঙছেন না, জরিমানা কে দিবে? আপনি দিবেন জরিমানা, দেন জরিমানা। এটা কি আমি ভাঙছি? তোর দোষে ভাঙছিস, তুই টাকা দিবি। তুই এদিকে দাঁড়া, আমার কেকের অবস্থা আমি দেখে নি। আমার কেক ভাই, আমি এই কেক এখন ক্লায়েন্টকে কেমনে দিব? কাস্টমারকে ভাঙা কেক দেওয়া যাবে? আমি আমার কাস্টমারে লুকিং গ্লাস কেমনে বুঝাই দেবো? একটা নতুন লুকিং গ্লাস লাগায় টেস্টিং এ বাইরে হইছিলাম, দিলেন তো ভাই। এখন জরিমানাটা না দিলে তো আমি আপনার যাইতে দিব না। 20 মিনিটের মধ্যে আমি কিভাবে এখন কেক বানাই দিব? আপনি আসেন, আপনার কেক নিয়ে 2 টাকা সস্তা কেকের জন্য উথাল পাতাল কান্নাকাটি লাগাইছেন। আমার কেক 2 টাকা? 2 টাকা বলতেছি, পুলিশে দিব আজকে। তাই ভালো করে কথা বলেন। আপনি মনে আমার চিনেন না, আমার পরিচয় জানলে আপনি আমার কথা বলতেন না। পরিচয়? তুই একটা ফালতু। এই যে ভাই কি দেখেন, এদিকে আসেন। এদিকে আসেন। এই যে ভাই শুনেন, আপনারা কি দেখতেছেন? এদিকে আসেন, দেখেন। এদিকে আসেন, আসেন মিয়া এদিকে। ভাই দেখেন, এই লোকটা আমার স্কুটির সাথে ধাক্কা লাগাইছে, আমার কেক ভাঙছে, এখন আমাকে উল্টা জরিমানা দেন। আমার লুকিং গ্লাসটা ভেঙে ফেলাইছে, চালাইতে পারে না, এমনি হুদায় রাস্তায় স্কুটি নিয়ে চলতেছে। এইটা আমি ভাঙছি, তুই ভাঙছিস? তোর দোষে তোর গাছ ভাঙছে। যেটা কথা কইতেছিলাম ভাই, আচরণ দেখছেন? আমি তার সাথে আপনি করে সম্মান দিয়ে কথা বলতেছি, সে আমার সাথে তুই তো করে করতেছে। কি করবো কোন? আপু ঝগড়া করে লাভ নাই, লুকিং গ্লাস তো ভাঙছো না, 500 টাকা দিয়ে দেন, মামলা খালাস। তাই তো দিয়ে দেন না। আমি টাকা কেন দিব? আমি কি ভাঙছি নাকি? আমার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, ও ভাঙছে, ও টাকা দিবে। আমি কোনো টাকা দিব না। দেখি তুই কি করতে পারিস। একদম খায়া দেব। কি বললি তুই? হাউ ডিয়ার ইউ! তুই কি বললি? তুই কি করবি? খায়া দেব মানে খায়া দেব। সেন কত বড় বেয়াদব! কি খাবি? একদম খায়া দেব মানে আই খায়া আমার কেক করবি না। ছাড়। একদম ধরে খায়া দেব। কেক! একদম খায়া দেব। হ্যাঁ? এই খাবেন, এই খাবেন। টাকা দিবেন না তো কি করার? কি খাবো? আমার কেক! আমার কেক! কেউ কি নাই নাকি? হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া, এই যে। হ্যালো ভাই, একটু দেখবেন, দেখার কেউ নাই এখানে? কেউ আছে এখানে দেখার মতো? আরে আছে মানে অবশ্যই আছে। আপনার কি হয়েছে বলেন? আমার না মানে সরি, মানে আপনার স্কুটির কি হয়েছে কোন আমারে? দেখেন না ভাই, আমার স্কুটির ফুয়েল পুরো একদম ফুল। হ্যাঁ, এরপর স্টার্ট নিচ্ছে না, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। এই রুদ্র, রুদ্র, এই রুদ্র, ভাই কোন? কই থাকস তুই? কাস্টমার এখানে থাকে। আরে ভাই আপনি কই তো বাইরে গেলাম না। আমারে কই তো বাইরে গেলি? এই ম্যাডাম স্কুটিটা ঠিক করে দে, কি জানি সমস্যা হচ্ছে দেখ। ভাই আমি কোন স্কুলে ঠিক করতে পারব না, আপনি ওনারে কোন অন্য দোকানে গিয়ে সারাবেন। রুদ্র তুই কি কইতেছস? মানে আমার কাস্টমাররে আমি অন্য দোকানে যেতে কই ভাই স্কুটি সারাতে পারি নাকি কোনো অন্য দোকানে যেতে কম? ভাইয়া, ও তো এটা বলবে কি আপনার এখানে কাজ করে? জি ম্যাডাম, ও আমার কর্মচারী। বিশ্বাস করেন ভাইয়া, ও একটা বেয়াদব। আমি যদি জানতাম যে আপনার গ্যারেজে কাজ করে, আমি জীবনে এই গ্যারেজে আসতাম না। এই কে কলে আপা, আপনি এত কথা কোন কেন? হ্যাঁ, আপনার স্কুটি নষ্ট হয়ে গেলে কি পয়সা গইলা গেল? এই রুদ্র হাত দিব না এটাতে। জান আপনি ফুটা রেন দেন ওর সাথে। এই রুদ্র, তোর কত বড় সাহস, তুই একটা ভদ্র মহিলার সাথে এইভাবে কথা বলছিস? ভাইয়া জানেন, এই ছেলেটা না এইভাবেই কথা বলে। কালকে কি করছে জানেন ভাইয়া? আমার 2000 টাকা দামের কেক নষ্ট করে ফেলছে। ও তুই তাহলে ওই দিনে যে ওনার কেক খাইছস? হ্যাঁ, কি করব? আমার গ্লাস ভাঙছে, আপনি গ্লাস ভাঙছেন, আপনি গ্লাসের টাকা ফেরত দেন, আপনি মেরামত করে দেন। আপনার কেক তো খাইছি 500 টাকা বিল, 500 টাকা দিয়ে দিব না, সমানে সমান। এই তার মানে তুই কালকে এই যে ওনার কেক খাইছস না? ভাইয়া ওর কারণে, ও যে কি অপমানটা করছে আমাকে রাস্তার মধ্যে, ওর কারণে আমার একদম ফিক্সড বায়ার, কেকের বায়ার নষ্ট হয়ে গেছে জানেন। শুনুন, আপনি রং ঢঙা এই যে রূপকথার গল্প অন্য কোথাও গিয়ে কোন, অন্য জায়গায় গিয়ে সারান, আমি সারাইতে পারলাম না। ধন্যবাদ। আর রুদ্র শোন, এখন তুই এই স্কুটি ঠিক করবি মানে এখনই ঠিক করবি, যা। আর তোর কাছ থেকে কিন্তু ওই ম্যাডামের কেকের টাকা আমি কাটালাম ওই মাসের বেতন থেকে। কাইটালন আমারে কেকটালন, আমার গেড়ি ধরে কেকটা দেন, তাহলে হয়ে যাবে। সরেন যান, দেখি কি ঝামেলা হয়েছে দেখি আগে। আজাইরা আমার মানে একটা ভাইয়া দেখছেন আমার মিডিও স্কুটিটাকে কত জোরে জোরে মারতেছে। দেখতে হইব না কি ঝামেলা হয়েছে। এই ঠিকঠাক মতো কাজ করতো, ফাইজলামি করিস, তাড়াতাড়ি কাম কর। ম্যাডামের সময়ের দাম আছে। ভাই আমারও তো সময়ের দাম আছে নাই। মুখে মুখে তর্ক করে ম্যাডাম মনে কিছু নিয়েন না, ছেলে ভালো রাখবিস। থ্যাংক ইউ ভাইয়া, আপনার সাথে টাইম মতো দেখবে। আর এই ফুয়েল পাম্পটা দেখে দিস। আর তাড়াতাড়ি কর। এবার ওই রুদ্র, তোর কি কাম কাজ করার ইচ্ছা নাই নাকি? হ্যাঁ না না, কই দিলি? একটা স্কুটির কাম করে নিজের জমি দেওয়ার মতো মনে করতেছ? এমনি বই থাকলে কি চলবো? আমার বেতন থেকে কয় টাকা কাটলেন ভাই? 3200, 2200 টাকা কাটছি কেকের দাম, আর 1000 টাকা হইতেছে ওই যে ম্যাডামের যে ব্যবসার ক্ষতিটা করছস। আচ্ছা তুই কি মানুষ? হ্যাঁ, ম্যাডামের ব্যবসার কি ক্ষতিটা তুই করছস? ভাবা যায় না, ভাবাই যায় না, ভাবা যায়ই না। এই জন্য তো আমি কাম ছেড়ে দিয়ে নতুন কামে যাবো। মানে কি? মানে তুই আমার এনে কাম করবি না? কাল থেকে নতুন কাজে জয়েন করুম, জীবনের লক্ষ্য একটাই।
কি লক্ষ্য? সেই লক্ষ্য আপনাকে বলার প্রয়োজন বোধ করতেছি না। আব্বারে কইছি টাকা পাঠাইতে, সে টাকা পাঠাই দিব, কাল থেকে আমি অন্য কাজে জয়েন করুম, বাস শেষ। শোন, আমি তোর একটা কথা কই রুদ্র, তুই কিন্তু আমার মতো ভালো মালিক জীবনও পাবি না। হ্যাঁ, আপনি নিজের ভালো দাবি করেন, তাহলে খারাপ কিডা? না না, আমি বিষয়টা বুঝতে পারছি, আমি বুঝছি তো। মানে তোমার মনে রং লাগছে, রং না? বয়স কম লাগাটাই তো স্বাভাবিক, তাই না? আসি, বিদায়। দেখ তো কে আসছে। আপনি তো বললেন এটা গার্লস হোস্টেল, রাইট? এখানে দেখছি বেকারি কাজ চলছে। তো এই বেকারি কাজ যে চলছে এখানে অনুমোদন কেউ দিয়েছে? আপনাকে ট্রেড লাইসেন্স আছে? এখানে কি কোনো নিয়ম নিয়ম কি মেনে চলা হচ্ছে? আমি কি করে বলবো? আর তাছাড়া ট্রেড লাইসেন্স দিয়ে বা আমি কি করবো? আমি তো আর এই কেক টেক বানাই না। বাহ, দারুণ তো। একদিনে গ্যারেজ বয় থেকে মিলিনিয়ারের গেটআপ দিয়েছেন, ভালো, ভেরি গুড। আপনি মুখটা দয়া করে সামলে কথা বলুন। আপনার মুখের ভাষার এই অবস্থা কেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই, আমার ঘরে কি করিস? বের এখান থেকে। আঙ্কেল ওকে বের করেন তো। বের হবো মানে? আমাকে বের করে দিয়ে বসেন, সাথে সাথে বুঝতে পারছেন না সে কি করবে। এখানে বেকারি কাজ। আই, আমার কেক! আমার কেক আমার নষ্ট করছিস তুই। তোর আমি খুব বাজে বিস্বাদ। এটা তো বাসি পচা খাবার। একে তো অনুমোদন নেই, তার মধ্যে এখানে যাতা বানাচ্ছেন। এটা যদি অভিযোগ দেওয়া হয় তাহলে কি হবে বুঝতে পারতেছেন হোসেন সাহেব? খবরদার আমার কেককে নিয়ে কোনো বাজে কথা বলবি না। আমার কেক সবসময় ভালো হয়। ত্রিনা মামনি, তুমি একটু চুপ করো। আর তাছাড়া উনি হচ্ছেন একজন ভদ্রলোক, ওনার সাথে আদবের সহিত কথা বলো। আদবের সাথে কথা বলবো, তাই না? ওনাকে আপনি চিনেন? ও একটা গ্যারেজের ছেলে, গ্যারেজ বয়। গতকালকে আমি আমার স্কুটি ঠিক করেছি, আজকে ভাব ধরে আসছে এখানে, না? আমি গ্যারেজে কাজ করি, ঠিক আছে। ভোক্তা অধিদপ্তরকে কল দিয়ে দিচ্ছি। আমার ছোট ভাই এখানে চাকরি করে, আমি জাস্ট একটা কল দিয়ে দিচ্ছি, তারপরে যা হওয়ার হবে। হোসেন সাহেব, আপনি পরে কিন্তু বিপদ সামলে নেন, আমাকে কিন্তু দোষ দিতে পারবেন না। কল দিবি না? দে দে, তুই কারে কল দিবি? কল দে। বেয়াদব কোথাকার। ত্রিনা মামনি, তুমি কিন্তু একটু বেশিই বলছো। আপনি বুঝতেছেন হোসেন সাহেব, কলটা একদম দিয়ে দিচ্ছি, ওনাকে একটু বলেন দয়া করে সরি বলতে এখন সময় আছে। সুপারসেন, ও একটা বাটপার। আপনি ওনাকে এখান থেকে বের করেন। হোসেন সাহেব, শুধু আপনি একা ফাঁসবেন না, ফাঁসবে ও সবাই। আপনার সবাইকে কিন্তু জেল খাটতে হবে বলে দিচ্ছি, আমি যদি একবার আপনি কমপ্লেইন ওনাকে করি। আগে বের হন। আমি না, আসলে আসলে অভিযোগটা দিতে হবে অবশ্যই। আমি কল দিয়ে ফেলছি হোসেন সাহেব, আমাকে থামাতে পারবেন না আপনি। কল দে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আঙ্কেল, আমি সো সরি আঙ্কেল, আপনাকে দিতে চাইনি। আমি ওই বাটপারটাকে মারতে চাইছিলাম। সো সরি আঙ্কেল, টিস্যু টিস্যু। হোসেন সাহেব, আপনি যদি এই মেয়েকে না তাড়ান তাহলে আপনার সাথে সমস্ত ডিল ক্যান্সেল। তোমার জন্য 3 দিন সময়। 3 দিনের মধ্যে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবা। থ্যাংক ইউ হোসেন সাহেব। ডিল ডান, ডান। আমি আসতেছি, ডিল চলবে। কোনো ঘরে নাই, তোমাকে বলেছি 3 দিন। এই 3 দিনের মধ্যে তুমি আমার বাসা ছেড়ে চলে যাবা। কেক বানাই দিব আঙ্কেল। না, একটা বাসাও পাই নাই। সব তুলির বাসা দেখা শেষ। এই মহল্লার সবগুলো বাসা দেখছি। আর বাসা পাওয়া কি এত সহজ নাকি? শোন লিজা, ওই শয়তান রুদ্রটা চলে আসছে, বুঝছিস? আমি ওকে ট্যাকেল দিই আর তুই তোর কাজ কর। ম্যাডাম, বাসা পাইছেন নাই? আপনি এরকম কেন ভাই বলেন তো? আমি বাসা পাই না এখন। আপনার সঙ্গে আমার একটা ঝামেলা হয়েছে মাত্র, তাই বলে আপনি ওকে বাসা ছাড়া করবেন? এটা বেশি বেশি হয়ে গেল না? কেন আমার যে জরিমানা বারবার দেওয়া লাগলো সেটা বেশি বেশি হয়ে যায় নাই? ভাই দেখেন, আমাদের বাড়িওয়ালা হোসেন আঙ্কেল অনেক সহজ সরল মানুষ, তার মতো ভালো মানুষ হয় না। তাকে আপনি ধোকা দিচ্ছেন। শুনেন, আপনার চালাকিটা না আমাদের বাড়িওয়ালা ধরে ফেলবে। উনি অনেক চালাক। এই রুদ্র যার উপর চাচ্ছে তারা সারে নাই, তো আপনিও পার পাচ্ছেন না। বাসা ছাড়া করতে করতে আপনারা যদি শহরও ছাড়তে হয়, প্রয়োজন আপনারা আমি শহর ছাড়া করুন। ভাই দেখেন প্লিজ, আপনার কাছে আমি হাত জোর করতেছি। আমি আসলে বাসা খুঁজে পাইনি। আমি একটা মেয়ে মানুষ, একা কোথায় গিয়ে উঠবো বলেন? সেটা তো আপনার গাদা বাড়িওয়ালা বুঝবো না, মানবো না। বাহ ভাই, আপনি না আসলে অনেক চালাক। আমি আসলে হার মেনে গেলাম আপনার কাছে, আপনার চালাকির কাছে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, আপনি গ্যারেজে চাকরি করেন তাই না? সেই দিন আমাদের বাসায় যখন গেলেন মানে সেজে, তখন আপনি এত দামি কাপড় চোপড় কোথায় পাইছেন? ভাই ব্রাদার, লন্ড্রির কি অভাব আছে নাকি? ও, লন্ড্রি থেকে নিয়েছিলেন? হ্যাঁ। বাহ, আপনি তো অনেক চালাক। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই চালাকিটা না বেশি দিন টিকবে না। বেশি দিন টিকার দরকার নাই, যতদিন আমার কাজ চলবে ততদিন টিকলেই সই। আসি, বিদায়। ভালো থাকেন। দেখেন না আঙ্কেল, আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই দেখেন ভিডিওতে। এই যে দেখেন এবং শুনেন, প্লিজ ধরেন। আদর, গাদা বাড়িওয়ালা জীবনে ধরতে পারবে না। আপনারা বাসা ছাড়া করাটা আমার প্রথম মিশন। বাসা ছাড়া যে নতুন বাসা উঠবেন সেটা তারা করাটা দ্বিতীয় মিশন। আপনার বাসা ছাড়া করার জায়গায় যদি শহর ছাড়া করে দেওয়া লাগে তাহলে সেটাই করুন। ভাই দেখেন প্লিজ, ভাই আমি একটা মেয়ে মানুষ, ভাই আমাকে প্লিজ মাফ করে দেন ভাই, প্লিজ। এই রুদ্র যার উপর খেপে তারে ছাড়ে না। আপনার পার পাইতেছেন না, ললিপপ খাবেন? না ভাই, আপনার
হচ্ছে আমি আমি একা একটা মেয়ে মানুষ কোথায় গিয়ে উঠবো বলেন? সেটা গাদা বাড়িওয়ালা মানবেও না, জানবেও না। দেখছেন আঙ্কেল, আপনাকে গাধা বলছে আঙ্কেল। ও মনে হয় আজকেও আসবে, তাই না? জি আঙ্কেল, বলেছে আসবে। আসতে দাও ওই হারামজাদাটাকে। হ্যাঁ, আমার কাছে এসে কি বড় বড় বলিয়া ওড়াই। উনি কোটি টাকা দামের গাড়ি ছাড়া চড়েন না। হ্যাঁ, সানি ইন্টারন্যাশনাল কোম্পানির মালিক, এটাকে ভেঙে হোটেল বানাবে। হ্যাঁ, হোটেল। আসতে দাও হারামজাদাকে, আজকে আমি ওর একদম আসতে দাও খালি। দেখছেন আঙ্কেল, এইরকম একটা বাটপাড়ার কথা আপনাকে আমি বলেছিলাম, আপনি বিশ্বাস করেননি। ওর জন্য আপনার এত সুন্দর মুখে আমি নিজে হাতে কেক মাখিয়েছিলাম আঙ্কেল, সরি। অবশ্য সেদিন তোমার ওই কেকটা না খুব মজা হয়েছিল। তুমি মুখে লাগানোর পরে আমি একটু খেয়ে দেখেছি, খুব মজা। মানে মজা হয়েছে না? খুব মজা হয়েছে। থ্যাংক ইউ আঙ্কেল, সবাই তাই বলে। আচ্ছা আঙ্কেল, এক কাজ করি, আমি আজকে রেড ভেলভেট কেক বানিয়েছি, আপনার যেহেতু পছন্দ, বিকেলবেলা আপনার বাসায় পাঠিয়ে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। পাঠাই। আর ওই অবশ্য সেদিন খাওয়ার পরে তোমার কেকের প্রতি একটু লোভ আছে, তুমি পাঠিয়ে দিও, আমি মজা করে খাবো। হ্যাঁ, রুদ্রর বাচ্চা খেলে এবার আমি দেখাবো। অসুখ আছে। হ্যাঁ, ওনার 1 কোটি টাকাটা আমার গাড়িতে হবে, 5 কোটি টাকা তোমার গাড়ি। সানি ইন্টারন্যাশনাল কোম্পানির মালিক, তাই না? অসুখ আছে, মালিক হওয়া গেছে। বুঝি না তোমাদেরকে টাকা দিয়ে রেখে কি করবে? গাড়ি চালাতে পারো না, গাড়ি ভাঙে থেকে খাওয়ার পরে মাথায় ব্যথা হয়ে গেছে। যাও যাও, গাড়িতে সরে যাও, তোকে দেখতে চাইলাম দোকানে। যাও, নিজেরা চয়েস করে নিজেরা কি কিনো সেটা কোনো খোঁজখবর নেই, কোনো ঠিক ঠিকানা নাই। গাড়ি দেখতে চাই না, চলে যাও এখান থেকে, যাও। আমি আরেকটা ড্রাইভারকে ফোন দিয়ে আরেকটা গাড়ি নিয়ে আসতে বলতেছি। স্যার কি ব্যাপার স্যার, কি হয়েছে স্যার? আপনি আরে বলবেন না, কি বলবো বলেন, আমি টাকা দিয়ে ওদের রাখছি, ওরা নিজেরা চয়েস করে গাড়ি কিনে, গাড়ি চালাইতে পারে না, এমন ভাবে ঝাঁকি খাওয়াইছে, মাথাটা ব্যথা হয়ে গেছে। আমি টাকা দিয়ে দেখে কেন পালবো বলেন আপনি? ঠিক বলেছেন স্যার। স্যার, ওই আপনার কথা মতো আমার এই পুরো বাসাটা কিন্তু খালি করে দিয়েছি। গুড স্যার, ওই টাকাটা যে তাহলে আজকে দিতে হয়। হোসেন সাহেব, এভাবে টাকা টাকা করবেন না তো, শুনতে ভিখারি শোনা যায়। সুন্দর করে বলবেন টাকা। আচ্ছা ঠিক আছে, আমি আর আপনাকে কোনো কিছুই বলবো না। এখন শুধু আপনার ওই চেক বইটা আমাকে দেন, আমি ওই জায়গায় একটা টাকার অঙ্ক বসিয়ে ব্যাংকে চলে যাই। আগে বলেন, বাসাটা কি ঠিকঠাক মতো ফাঁকা হয়েছে? ওই কেক বানানোওয়ালি মেয়েটা কি বিতাড়িত হয়েছে? আপনার মুখে কেক মেরেছিল যে? হ্যাঁ 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 স্যার, সব কমপ্লিট স্যার। ওই কেকওয়ালি, বিস্কুটওয়ালি, পাউরুটিওয়ালি যা ছিল সব বিদায় করে দিয়েছে স্যার। এখন আর কোনো সমস্যা নাই, শুধু স্যার ওই টাকাটা আজকে দিতে হবে। টাকা তো দিবই, টাকা তো দেওয়ারই জিনিস, কিন্তু আসলে ওই যে চেক বইটা তো আজকে আমি আসলে সঙ্গে নিয়ে আসিনি আসলে। ও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমাকে ওই এটিএম কার্ডটা দিলেই হবে। এটিএম কার্ড দিয়ে কি হবে? আমি এখানে সামান্য কিছু ক্যাশ টাকা 30-40 লাখ টাকার মতো আছে কার্ডে। ওই ফ্রেন্ডের সাথে চা নাস্তা করার সময় বিল দিই তো। কিন্তু আমি তো সামহাও কার্ডটাও মানে পকেটে নেই আমার। মানে ওই শুধু শুধু কার্ডটা, ওই এটিএম কার্ডটা আমাকে দিলেই হবে। কি একটা কাজ করলাম বলেন, কার্ডটা তো আমি ভুলে গাড়িতে ফেলে আসছি। গাড়ি ড্রাইভারকে তো বকা দিয়ে পাঠিয়ে দিয়েছি, আরেকটা গাড়ি আসতে বলছি, কার্ডটা তো গাড়িতে পড়ে গেছে। ও, আপনার কার্ডটা স্যার গাড়িতে? গাড়িতে রয়ে গেছে। তাহলে এক কাজ করেন স্যার, একটা ফোন দেন। হ্যাঁ, আমি দিচ্ছি আমার ফোন, আমারটা থেকে এই আদর গাদা বাড়িওয়ালা জীবনে ধরতে পারবে না। আপনারা বাসা ছাড়া করাটা আমার প্রথম মিশন। বাসা ছাড়া যে নতুন বাসা উঠবেন সেটা তারা করাটা দ্বিতীয় মিশন। আপনার বাসা ছাড়া করার জায়গা যদি শহর ছাড়া করে দেওয়া লাগে তাহলে সেটাই করুন। কি হলো স্যার? এটা নিশ্চয়ই আপনি না? না, আমি ওই আঙ্কেল, আমি আপনাকে তাহলে কার্ডটা দিচ্ছি, কার্ড থেকে টাকাটা তুলে দেওয়া হচ্ছে। কার্ডটা আনি। হ্যাঁ, কার্ডটা আনি। কার্ডটা আনবেন? হ্যাঁ, জি জি, আপনার কষ্ট আসতে পারে, আমি জাস্ট যাবো, কার্ডটা নিয়ে চলে আসবো। স্কুটি, স্কুটি কই? এখানে তো রাখছিলাম। আমার স্কুটি কই গেল? ভাই, আমার স্কুটি এখানে ছিল, কই গেল আমার স্কুটি? ভাই, এখানে স্কুটি দেখছেন ভাই? আমার স্কুটি কই গেল? আমার স্কুটি কই গেল? দেখেই তো ছিল। এই যে ভাই,
স্কুটি দেখছেন ইয়েলো কালারের? ভাই এখানে তো ছিল, আপনি দেখেন নাই? হ্যালো লিজা, দোস্ত আমার সর্বনাশ হয়ে গেছে, আমার স্কুটি চুরি হয়ে গেছে। আমি জাস্ট অর্ডারটা ভিতরে দিয়ে এসে দেখে যে নাই। আমি কি করবো, আমি তো হেল্পলেস। আমি জিজ্ঞেস করছি এখানে মানুষজনকে, কেউ দেখে নাই। প্লিজ হেল্প করো আমাকে, স্কুটিটা। মাত্র 5,000। আপাতত এর রাখ, পরেরটা পরে দেখতেছি। তোকে ক্ষমাটা কিন্তু 10-15 দিন দেখতে চাই না, ঠিক আছে? বাঘ কি আমার সাথে শত্রুতা করলে কেমন লাগে? হ্যাঁ, পাগল বানাইছি না তোমারে ম্যাডাম? আরে কে কাপা, হোম ডেলিভারি নাকি? কই যান আপনি? স্কুটি কই, পায়ে হাঁটতেছেন কেন? কি হইছে? ও আপনি কাঁদতেছেন কেন? শুনুন, আপনার লাগে আমার কিন্তু কোনো শত্রুতা নাই। শত্রুতা আমি সব শেষ। আপনার স্কুটি নষ্ট হয়ে গেছে, আমি ঠিক করে দিব না। এই যে হাতের ডান দিকের গ্যারেজটা আমার, আপনি আয়া পড়েন। আমার স্কুটিটা কি হইছে, বেচে দিছেন? নতুন কিছু কিনবেন? ভাই আমার বাইকটা চুরি হয়ে গেছে। মানে চুরি কেমনে হলো এটা? আমি ডেলিভারি দেওয়ার জন্য ঘরের ভিতরে গেলাম, আর এসে দেখি যে রাস্তায় আমার বাইকটা নাই। আরে তাহলে তো আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এটা তো খুব দুঃখের সংবাদ। স্কুটিটা আমি অনেক কষ্ট করে কিনেছিলাম, আমার বিজনেসের সবচেয়ে বড় পুঁজি ছিল সেটা। এখন স্কুটিটা হারিয়ে আমি যে কি সমস্যায় পড়েছি। আমি না কাস্টমারদের টাইম মতো কেকগুলো ডেলিভারি দিতে পারছি না। ভাই আপনি তো বাইক নিয়ে কাজ করেন, আপনি কি একটু খুঁজে দেখবেন আমার স্কুটিটা পান কিনা? আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকব। আচ্ছা কাইন্দ দেন, আপনি আমরা কইছেন, আমি দেখি কি সিস্টেম করা যায়। খোঁজ মোজ নিমনে দেখি। আমার স্কুটিটা আমার পুরো ফ্রেন্ডের মতন ছিল, ওকে হারিয়ে পুরো একদম অসহায় আমি। ভাই প্লিজ আপনি আমাকে হেল্প করে নিন তো। আহা কে কাপা, আমি আপনার কথা দিলাম যে 24 ঘন্টার মধ্যে স্কুটিটা কই আছে আমি খোঁজ লাগাই, আমি আপনার আওয়াজ দিতেছি। সমস্যা নেই। কই যাইতেছেন আপনি? আমি তো গোলাপবাগ যাব, কেকের ডেলিভারি দিতে হবে। তো পায়ে হেঁটে গেলে তো অনেক টাইম লেগে যাবে। আপনি চাইলে কিন্তু আপনি আমার বাইকে আইতে পারেন। যাবেন? হ্যাঁ আহেন, মন চাইলে আহেন। এই তো নাটের গুরু হাজির। সেন্ট্রি, ভিতর থেকে ছেলেটাকে নিয়ে আসো। এই ছেলেটাকে দিয়ে তো চুরি করেছিল, তাই না? এই ভালো করে দেখ, উনি তো নাকি যে তোকে দিয়ে স্কুটি চুরি করেছিল? ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, আমি আপনার স্কুটিটা বেচা খাওয়ার জন্য চুরি করি নাই, আপনাকে বিপদে ফেলার জন্য করছিলাম। আই এম সো সরি। আমার এত কষ্টের টাকার স্কুটি চুরি করে আমাকে শিক্ষা দিতে, তাই না? এটা কি ধরনের প্রতিশোধ তোর? ম্যাডাম আমার মাথা ঠিক ছিল না, আমি আসলে আপনাকে ফেরতই দিতাম, এই জন্য তো আপনার সাথে দেখা করলাম, 24 ঘন্টা কথা বলে আসছিলাম। বাহ, বেশ ভালো নাটক সাজাতে পারিস। থাপ্পড়টা না ফালতু। স্যার বিশ্বাস করেন, আমার আসলে কোনো মানে টাকার লোভে আমি জিনিসটা করি না। স্কুটিটা চুরি করে বেচে যে কিছু করবো সেটা কোনো প্ল্যান ছিল না। আমি শুধুমাত্রই তাকে বিপদে ফেলার জন্য এটা করছিলাম। অথচ সিসিটিভি আর এই ছেলে তোমাকে বিপদে ফেলেছে, তাই না? একটা মেয়ের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ এত নিচে নামতে পারে? ছি! ম্যাডাম আমি অশিক্ষিতও না, আমি ইন্টার পাস করা ছেলে। আর মানুষের সহায় সম্পত্তি মেরে খাওয়ার মতো মানসিকতা আমার নাই। চুপ! একদম চুপ! আর মানুষকে বিপদে ফেলার মানসিকতা তোমার আছে, তাই না? ম্যাডাম আপনি আপনার স্ক্রুট নিয়ে এখন যেতে পারেন। আমি এদের দুজনকে কোর্টে চালান করে দিচ্ছি, তারপর বুঝবি। না স্যার, আমি আমার স্কুটি খুঁজে পেয়েছি, আর আমি এই বিষয়ে কোনো ঝামেলা চাই না। ঠিক আছে, রুদ্র কিছুক্ষণ থাকবে। আর এর নামে আগে অভিযোগ পেয়েছি আমরা, কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। জি স্যার, আমি তাহলে আসি। ঠিক আছে, আমি আসি। আর তুই আর জীবন আমার চোখের সামনে আসবি না। তুমি গেলে কেন? জি মানে আপনার কাছে মাপ চাইতে আসছে। তোমাকে আমি মাফ করে দিছি সেদিন থানাতে। অমনি করে মুখে বলে তার মাপ হয় না। তোমাকে আমি কি বলছিলাম? তোমার এই চেহারাতে জীবন আর না দেখি তুমি তারপরে কেন আসছো? না মানে আপনারা না দেখলে আমারও ভালো লাগতেছিল না। আপনার মন থেকে ক্ষমা না করলে আমিও তো শান্তি পাইতেছি না। আমি শুধু একটা জিনিসই বুঝলাম না, তোমার কাছ থেকে জরিমানার টাকা নেওয়ার পরও সেটা ফেরত দিয়ে আসলাম তোমার কাছে, এরপরও তুমি প্রতিশোধ দিলা। এত তোমার জেদ। টাকা? কিসের টাকা? কিসের টাকা আবার? তোমার জরিমানার টাকা, যেটা তুমি আমাকে দিয়েছিলে, তোমার বেতন থেকে যেটা কাটা হয়েছিল। সেই টাকা আপনি ফেরত দিচ্ছেন? কেন ফেরত দেবো না? তুমি সামান্য গ্যারেজে চাকরি করো, কত টাকাই বা বেতন পাও? আমি মিথ্যা কথা বলে তোমার সেই টাকা নিব? আমি এত খারাপ না। বুঝছি, কিন্তু একটু দেরিতে। কেন?
তুমি সেই টাকা পাওনি। তোমার বসের কাছে আমি টাকা দিয়ে আসছিলাম। ইনফ্যাক্ট তাকে আমি জিজ্ঞাসা করেছি তুমি টাকা পেয়েছো কিনা, সে বলছে তুমি টাকা নিয়ে গেছো। উনি এই কথা বলছে? তুমি জানো ওই স্কুটিটা আমি কত কষ্ট করে টাকা জমিয়ে কিনেছিলাম। আমার বাবা সিক, বাবাকে প্রতি মাসে চিকিৎসা বাবদ অনেক টাকা দিতে হয়। তুমি যদি আমার স্কুটিটা চুরি করিয়েছিলে, বাবা শুনে অলমোস্ট হার্ট অ্যাটাক করেছে। তুমি আমাকে শিক্ষা দেওয়ার জন্য ওর বাবাকে অলমোস্ট মেরেই ফেলেছিলে। থাক, আমাকে আর বলেন না, আমি আসলে নিতে পারতেছি না, আমার শুনতে কষ্ট হচ্ছে। রুদ্র, আমি চাইলে না তোমাকে অনেক শাস্তি দেওয়াতে পারতাম, কিন্তু আমি দেইনি। তোমার সঙ্গে এতদিন আমি ছিলাম, তোমার বিহেভিয়ার আমার অনেক ভালো লাগছে। তুমি ছায়ার মতন আমাকে প্রোটেক্ট করছো, আর সেই ভালো লাগার জন্য আমাকে এত বড় ভাষণ দিতে হচ্ছে। না, আমি বুঝছি, আমি আপনাকে কথা দিলাম আমি আপনার সামনে কখনো আসবো না। বিশ্বাস করেন, আমি আপনার স্কুটি চুরি করাইছিলাম ঠিকই, কিন্তু আপনার ফেরত দিয়ে দিতাম। আপনার চোখের সামনে হিরো হমো, আপনার বন্ধুত্ব করতাম আপনার সাথে, এটাই আমার ভাবনা ছিল। কিন্তু যা ঘটছে আপনি আসলে আর সামনে আসলে আসা যায় না। যাই হোক, আমি আসি, আপনি ভালো থাকবেন। গোলাম ভাই, আপনার আমি খাইছি, আপনার খবরই আছে। এই বোকা, কি দরকার ছিল গোলামের কাছে যাওয়ার? আর এই গোলামের জন্যই তো আপনার উপর প্রতিশোধ দিতে গেলাম। আপনার কি জ্বালানটা জ্বালাইছি কোন? আপনার বাসা ছাড়া করাইছি, আপনার ব্যবসা বন্ধ করতে চাইছি, আপনি স্কুটি চুরি করানোর ব্যবস্থা করছি। মানে আপনি যে জরিমানা টাকা ফেরত দিতেছেন, এটা তো আমার গোলামে কয় নাই। সে যদি কইতো তাহলে তো আমি এত রাগ রাখতাম না। আরে যা হওয়ার হয়ে গেছে তো, তারপর তুমি এত ঝুঁকি নিয়ে কেন গেছিলা ওইখানে? আর ঝুঁকি নেবো না কি জন্য? আমার ভয়ের কি আছে? হ্যাঁ, আমার কোনো পিছুটান আছে? পৃথিবীতে কি আছে আমার? আমি মরলে মরবো, কে কানবে, কি যায় আসবে? তুমি তো বেশি বোঝো কেন বলো তো? বেশি বুঝার কি আছে? যেটা সত্যি সেটাই তো বললাম। জি না, তোমার কিছু হলে কারো মন খারাপ হবে, কারো কান্না পাবে। কিরা কানবে আমার জন্য? আমি? আপনি কেন কানবেন বুঝতে পারলাম না। কেন, তুমি না বলেছিলা যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবা, ভুলে গেছো? সেটা তো মনে আছে। ফ্রেন্ডস? অবশ্যই। ও সরি সরি সরি। আচ্ছা শোনো, তোমার মতন ফ্রেন্ড থাকা কিন্তু ভাগ্যের ব্যাপার। আমার মতো ফ্রেন্ড থেকে কার ভাগ্যে কি আসবে? বারে একটা গ্যারেজ বয় যখন ফ্রেন্ড হবে, তখন আমার স্কুটি নষ্ট হয়ে গেলে ফ্রি ঠিক করাই নিব। ঠিক আছে, দিলাম। বন্ধুত্ব যেহেতু করছেন, আপনার যখন যেটা নষ্ট হবে আমি আসি। কোনো চার্জেস নিতে পারবে না? আচ্ছা, নিব না। হাত কবে ঠিক হয়ে বলছে? হ্যাঁ, ঠিক হয়ে যাবে এখন। ঠিক করতে পারবো তুমি? পারো, এক হাতে হাত চালাই দেবো।